ফুলকপি খেতে খেতে যখন একঘেয়েমি লাগে তখন এই রকম ফুলকপির ভর্তা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। নমস্কার, বৌদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি শেয়ার করছি ফুলকপির ভর্তা। এই ফুলকপির ভর্তা গরম ভাতে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এই রান্নাটা করছি। আমি প্রথমে ফুলকপিগুলো এরকম করে টুকরো করে কেটে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি ফুলকপির বোটা বাদ দিয়েই ফুলকপির শুধু ফুলটা নেব। এইবারে কড়াইয়ে গরম জল বসিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, যাতে ফুলকপির মধ্যে যে পোকামাকড় থাকে সেগুলো সব বেরিয়ে যাবে। 2 মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর ফুলকপিগুলো দেখুন এরকম জল থেকে তুলে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে আমি এই ফুলকপিগুলো গ্রেট করে নেব। এই যে আমি গ্রেট করে নিচ্ছি। আর এই ফুলকপির বোটার অংশটা আমি ফেলে দেবো। এরকম করে বাকি ফুলকপির ফুলগুলো আমি গ্রেট করে নেব। সব ফুলকপিগুলোই গ্রেট করা হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই ভর্তাতে একটু তেলটা বেশিই লাগবে। বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা নাড়াচাড়া করে গরম করে নেব। তেলটা গরম করে নিলাম। এইবারে 5টা শুকনো লঙ্কা প্রথমে আমি ভেজে তুলে নেব। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা ভেজে তুলে রাখবেন। আমি এখানে 5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা ভেজে তুলে নেব। বেশ মুচমুচে করে আমি লঙ্কাটা ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি 4টা রসুনের কোয়া, বেশ বড় বড়ই রসুনের কোয়াগুলো কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ আর রসুন কুচি একসঙ্গে আমি ভালো করে ভেজে নেব। বেশ নাড়াচাড়া করে লাল করে আমি হালকা লাল করে একটু ভেজে নিলাম। এই যে হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি। আর একটা টমেটো কুচি। এবার একসঙ্গে এই মশলাটা আমি এখন কষতে থাকব। এবারে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর দিলাম স্বাদ মতো নুন। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সব উপকরণ দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এবারে গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দেবো।
গ্রেট করে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ওই পেঁয়াজ রসুনের সঙ্গে এই ফুলকপির গ্রেটটা মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আমি অনবরত এটা রান্না করতে থাকব। এর মধ্যে কোনো জল দেবো না, মিডিয়াম আঁচে এরকম করে আস্তে আস্তে এটা কষতে থাকবো। কষতে কষতে দেখবেন বন্ধুরা তেল ছেড়ে আসছে, তখন বুঝবেন যে এই ফুলকপির ভর্তাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আমি মাঝে মাঝে ঢাকা খুলে খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম, নালে তলায় ধরে যেতে পারে। আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখুন বন্ধুরা আমার ফুলকপির ভর্তা প্রায় হয়ে এসছে। এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ওর সঙ্গে মিশিয়ে নিলাম। আর সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার কাছে অবশ্য ধনেপাতা এখন নেই, ওই জন্য অল্প একটুই ধনেপাতা ছিল, তাই অল্প একটুই ধনেপাতা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা ম্যাশ করে দিয়ে দেবো। যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে, হাত দিয়ে গুঁড়ো করে এই ফুলকপির ভর্তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার ফুলকপির ভর্তা তৈরি। বন্ধুরা কেমন হয়েছে আমার এই ফুলকপির ভর্তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর একবার হোক এইরকম ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই রকম ফুলকপির ভর্তা হলে মাছ মাংসর আর দরকার পড়ে না। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা কেমন হয়েছে আমার এই ফুলকপির ভর্তা অবশ্যই জানাবেন। আর একবার হোক এইরকম ট্রাই করে দেখবেন যে খেতে খুবই সুন্দর লাগছে। ফুলকপির তরকারির থেকে এরকম ফুলকপির ভর্তা খেতে খুবই ভালো লাগে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি ফিরে আসব। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।